दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بديل، ربي يدلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يبق زوالا، الآن كما كان ولم يبق زوالا. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है. या गियासल मुस्तगसीन हदीना लफ्ज़ियारा चारे उक़बा वल गिना. या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझका एक नज़र. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল ফুরকান কাঁঠালতলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, আরো এই মাদ্রাসার সুনামধন্য আসাতিজায়ে কেরাম, উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইরা, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, অগোছালোভাবে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায়, ফিতনার যুগে দ্বীনের মজমাআয় কোরআনের মাহফিলে আমার মতো নাদান নালায়েককে আপনাদের সামনে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক যেই মওলা আমাকে দান করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দিয়েছেন, সেই রব্বে কাবার দরবারে সকলেই কালিমাতু শুকরিয়া শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি सरकार दो आलम सैयदुल कौनैन शफील मुज़नबिन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे
সকলে একবার দুরূদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আজকে আমরা কি করব? প্রথম তারাবি পড়ব। এমন একটা মাস আমাদের সামনে আসতেছে, চলে আসছে, গ্রান পাইতেছি, কথা কোন ঠিক না ঠিক? কি মাস বলে? এটা হইল রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাজিলের মাস, রমাদানুল মুবারক। বলে এমন একটি মাস, যেই মাসে ইবাদত বন্দেগী করলে, অন্যান্য মাসে ইবাদত বন্দেগী করলে আকাশ আর জমিন তফাৎ। ওই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। একটা কোরআন খতম করলে 70টা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, 70 গুণ আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। বলে কেউ যদি একটা নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। বলে এমন এক মাস, বলে ফরজ আর নফলের পার্থক্য আকাশ আর জমিন। বলে কেমন? বলে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, কাজা, পুরো জিন্দেগিতে যদি সে নফল নামাজ পড়ে, একটা ফরজ কাজা নামাজের সমপরিমাণ হবে না। এই যে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কেন? বলে তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? তাকওয়া। রমজান এই জন্য দেয় নাই যে আমরা খাইলাম না, পড়লাম না, খাওয়া দাওয়া বন্ধ করার জন্য। বলে না, আল্লাহ তাআলা এই রমজান আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে কোরআন নাযিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস। এই মাস বড় বরকতময় মাস। এই মাস মাগফিরাতের মাস, নাজাতের মাস। বলে এই মাস পাইয়া যারা তার গুনাহ মাফ করাইতে পারলো না, যে জান্নাত কামাই করতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক না বেটি? এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারের দল, তোমরা আল্লাহ তাআলার ভয় করো। ভয় করার মতো ভয় করো রে মুমিন। আরে আল্লাহর এমন ভাবে ভয় করো, যেই ভয় করলে নামাজ ছাড়া যায় না, যেই ভয় করলে গুনাহ করা যায় না, যেই ভয় করলে আল্লাহর নাফরমানি করা যায় না, যেই ভয় করলে এরে আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে যাবে, যার ভিতরে তাকওয়া অর্জন হয়ে যাবে। ইয়া বান্দা, আল্লাহ কয়েক গুণের মানুষকে বড় ভালোবাসে। এর মধ্যে প্রকারের গুণ যার মধ্যে তাকওয়া আছে, বলে আল্লাহ এদেরকে বড় ভালোবাসে। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, যারা মিথ্যা কথা কয় না, যারা মিথ্যাবাদী না, সৎ এবং ভালো কাজ করে, যারা সৎ এবং পুণ্যবান, আল্লাহ তাদের বড় ভালোবাসে। এরে বান্দা, আরেক গুণওয়ালা মানুষ রে আল্লাহ বড় ভালোবাসে। বলে এরা কারা? বলে যারা তওবা করে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মায়ার নবীর উম্মতের দল, এর দুনিয়ার মানুষের কাছে একবার অপরাধ করলে গিয়া মারে যদি গিয়া কুয়া মাফ করিয়া দাও, একবার মাফ করিয়া দিলে, দুইবার মাফ করিয়া দিলে, তিনবারের বালা কিন্তু আর বাড়িতে রাখে না। তোরে ঘর চারা করিয়া দেই, বাড়ি চারা করিয়া দেয়, দেশ চারা করিয়া দেই, দুনিয়া চারা করিয়া দেই। আল্লাহ কই, ও বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ করছো, সমস্যা নাই, পাহাড় পরিমাণ গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছো, সমস্যা নাই, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিব। এই বান্দা, রমাদানুল মুবারকে এমন একটা রাত আছে, ওই রাতের নাম হইল শবে কদর। বলে ওই রাত্রিতে আল্লাহ সর্বনিম্ন আসমানে চলে আসে, অর্থাৎ বান্দার কাছাকাছি চলে আসে, আর ডাইকা ডাইকা কয়, এমন একটি রাত্রি আল্লাহ রাইখা দিছে শাবান মাসে, ওই রাতের নাম শবে বরাত। ওই রাত্রে আল্লাহ বান্দার কাছাকাছি চলে আসে, ডাকা ডাইকা কই, ও বান্দা, শুনি আমার কোন বান্দা আমার কাছে মাফ চাইবা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। আর শুনি আমার কোন বান্দি আমার কাছে রোগ সুখ থেকে ক্ষমা চাইবা চাও, আমি আল্লাহ তোমার রোগ সুখ থেকে শিফা দিয়া দেব। আর শুনি আমার কোন বান্দা অভাবে পড়িয়া গেছ, সাবধান, স্বভাব নষ্ট করবি না, চুরি করবি না, ডাকাইতি করবি না, এই করবি না, সেই করবি না। বান্দা, কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। মানুষের কাছে গিয়া চাইলে বড় রাগ করে, আমি আল্লাহ রাগ করি না, আমি আল্লাহর কাছে না চাইলে আমি রাগ করি। এ ফকির যখন ভিক্ষা গিয়া চাই, একবার চাইলে রাগ করে, দুইবার চাইলে রাগ করে। আমরা সাধারণভাবে প্রায় সময় মানুষের দ্বারে দ্বারে গিয়া কই, মাদ্রাসা আল্লাহর হস্তে দান করো। এমনও মানুষ আছে রাগ করিয়া কয়, কৌদুর ব্যবসা লাগাইছো, যাও যাও, দূর হও, দূর হও, আমার বাড়ি থেকে চলে যাও। বলে কি বলে না? অথচ আল্লাহ কই, ও বান্দা, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার রাস্তায় দিবা, তুমি দাও না, তুমি তো এটার মালিক না, আমি শুধু তোমার ঠিকাদার বানাইয়া দিলাম। এ বান্দা, ও বান্দি, আমি তোমার মালিক বানাই নাই, আমি তোমারে এগুলা দেখাশোনার জন্য বানাইছি, দায়িত্ব দিছি। দায়িত্ব পাইয়া তো বেটাগিরি দেখাও, মরার পরে এগুলার জবাব কিন্তু দেওয়া লাগবে। ও বন্ধু, বলতেছিলাম, আল্লাহর বান্দার কাছে গিয়া যদি ভিক্ষুক ভিক্ষা চাই, ভিক্ষা চাইলে দূর দূর করা তারায়া দেয়। কই, কি শুরু করছো? যাও যাও যাও, বারবার গেলে তারায়া দেয়। আল্লাহ কই, আমি আল্লাহর কাছে যে বারবার চাই, আমি আল্লাহর বড় ভালো লাগে, মায়া লাগে। এ বান্দা, তোমার মার কাছে যখন তুমি খিদা লাগলে মা কয়া ডাক দাও, বাবা কয়া ডাক দাও, বাবা কিন্তু তোমার খিদা নিবারণের জন্য, মা তোমার খিদা নিবারণের জন্য দুধ খাওয়াই, খাবার খাওয়াই। আমি আল্লাহর কাছে যখন তুমি চাইবা, আমি আল্লাহ কিন্তু না চাইতেও দেয়। এ বান্দা, তুমি তোমার মার মা কয়া ডাকো, তোমার মার বড় ভালো লাগে। তোমার বাবারে বাবা কয়া ডাক দাও, তোমার বাবার বড় ভালো লাগে। আমি আল্লাহ এত সুন্দর কইরা বানাইলাম রে বান্দা, ও বান্দি, আমি আল্লাহ যেহেতু মায়া করিয়া বানাইলাম,
আমি আল্লাহরে কেন আল্লাহ কয়া ডাক দাও না? আমি মাওলার মাওলা কয়া কেন ডাক দাও না? আমি রব্বের রব কয়া ডাক দিলে তোমার মা যেমন খুশি হয়, তোমার বাবা যেমন খুশি হয়, এর চেয়ে হাজার হাজার গুণ আমি আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এ মুসলমান বলতেছিলাম, আল্লাহ কয়েক গুণওয়ালা মানুষকে বড় ভালোবাসেন। যারা সৎ পুণ্যবান এদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কয় আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। বলে আরেক দল যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, আমি এদেরকে আল্লাহ ভালোবাসি। আরেক দল হইল যারা তওবাকারী, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। বলে আরেক দল মানুষ, আরেক দল ব্যক্তি ওরা যারা পবিত্র এবং পরিচ্ছন্নতা রক্ষাকারী, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এই গুণগুলো আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় ও বান্দা বান্দি, হে ঈমানদারের দল, আমি আল্লাহর ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর খাঁটি মুসলমান না হইয়া কবরে আসবা না, খাঁটি মুমিন না হইয়া কবরে আসবা না। কারণ কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, মরা লাগবে নি। আল্লাহ কই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? আমাদের প্রত্যেককে মারা লাগবে। ও ভাই, সামনে রমজান মাস আসতেছে। রমজানে যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে পারি, তাকওয়াবান হয়ে যাইতে পারি, যদি রমজানের মূল উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা, আল্লাহ রমজান দিয়েছেনই তাকওয়া অর্জন করার জন্য। যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়াবান হয়ে যায়, আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাব। কারণ আল্লাহ ভালোবাসেন তাকওয়াবানকে, আল্লাহ ভালোবাসেন পরহেজগারীকে, আল্লাহ ভালোবাসেন মুত্তাকিকে, আল্লাহ ভালোবাসেন যারা তওবাকারী এদেরকে, আল্লাহ ভালোবাসেন যারা সৎ এবং পুণ্যবান।